এই হলো বাত। আমি যখন অফিস থেকে ভাত আনি, যেহেতু আমি বেটাগায়ানো, সকাল ৮টা বাজে যাই, ৭টা বাজে যাই, বিকাল ৩টা ৪টা ২টা ২.৫টা ১টা এরকমই আসে। বেশিরভাগই ১টা বাজে আসা পড়ে। আর যদি টাইম বেশি হয় তাইলে ২টা ২.৫টা ৩টা বাজে, কাজ যে সময় বেশি হয়। তো বেটারা আমার কটা ভাত খাইতে দেয়। আমার ভালো লাগলে আমি কটা ভাত খাই, বাসায় আনা লাগলে না খেয়ে তাই পরের দিন এই ভাতগুলো সব আমি এভাবেই মানে ৩ দিন এই জায়গায় ৩ দিন আজকে নিয়ে ৪ দিনের ভাত জমা মানে কালকে নিয়ে এখন তো আবার কাজে যাইবো। এই যে রেডি কাজে যাওয়ার জন্য। এই যে বাটি করছি, এই যে বাটি করছি ভাতের। এইটাই ব্যাগ, এটার ভিতর করে ভাত আনি। তা আমি যে শুকাই ভাতে ৩ দিন ৪ দিনের ভাতটা জমে ফ্যানের তলে থুয়া যায়, যে ফ্যান ছাড়া থাকে। দুপুরবেলা হায়া দিয়ে ভাত একদম পুরো কড়কড়া হয়ে থাকে। এই যে দেখেন ভাত কতক্ষণ জমাইছে, দেখা যায় গো। এই যে চাল জমাইছি, মানে অনেকগুলো জমাইছি। এই যে আমার ঘরটা, অনেকের বোধ আমার ঘরটা ভিডিও করে এখনো দেখানো হয় নাই। এই যে আমার ঘর, এই যে আমার ঘর, এই যে আমার ঘরের দরজা। চলেন বাইরে যাই। এই যে আমি বাইরে এলাম, আমাদের বাইরের অংশ। কাজের মতো রেডি হয়েছি কাজে যাওয়ার জন্য। তো আমি মনে করি কি জানেন, একার জীবনের দিকে বেস্ট। কত মানুষের কথা কথা বলছি, কত মানুষকে নিজের বাপ মাই পরিচয় দেয় না। যখন স্বামীর বাড়ি থেকে 2021-এ চলে আসছিলাম, সেই থেকে নিজের জীবনটা একাই পরিচালনা করতেছি, সুখে দুঃখে মিলাইয়া। কিন্তু ভাই কোনো শখ, কোনো এরকম কোনো দরদই পাই নাই যে বলতে খাবার খাইছ, টেনশন করেছি না, বিপদে বললাম গো বাইর চাইজকা, এরকম একজন মানুষ পাইনি। তো আলহামদুলিল্লাহ নিজে ইনকাম করে খাই, যেভাবে খাই। কারো কথা শোনা লাগে না, কারো খোটা শোনা লাগে না, বাতের হিসাব লাগে না, কতটুকু জায়গা ঘুমাই সেই হিসাবও লাগে না, কয়টা পর্যন্ত ঘুমাই এই হিসাবও লাগে না, কয়বার বাতলে খাই সেই হিসাবও লাগে না। তো যাই হোক, আমার ঘরটা 1500 টাকা ভাড়া। থাকি আলহামদুলিল্লাহ, মিল্লা জিল্লা চুল্লা জায়গা। আর ওই যে মিল, ওই যে সাদা বিল্ডিংটা না, ওই যে সাদা বিল্ডিংটা, ওইটা আমার মিল, এটা আমার ঘর। মানে অল্প একটু ডিফারেন্স, ওই যে সাদা বিল্ডিংটা বেকারি, আর এই যে ঘর, অল্প একটু ডিফারেন্স। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।